হ্যালো স্টুডেন্ট, দেখো তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি নবম শ্রেণীর গণিত। ঠিক আছে, দেখো আজকে অধ্যায় 13 নম্বর অধ্যায় কোষে দেখি 13 নম্বর এই চ্যাপ্টারটা করাবো। তো এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে। এগুলো হচ্ছে সম্পাদ্য আমাদের। তো এই যে সম্পাদ্য যে চ্যাপ্টারটা আছে 13 নম্বর অধ্যায়টা, এই অঙ্কগুলো খুব বারে বারে কিন্তু পরীক্ষা আসে। এখান থেকে তোমরা কিন্তু অঙ্কন কমন পাবা, খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো। তো তোমরা মন দিয়ে ক্লাসটা দেখো। তো চলো আমরা আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা শুরু করে দেবো। তো দেখো আমাদের যে প্রথম প্রশ্নটা আছে, 1 নম্বর প্রশ্নটা আমাদের কী বলছে দেখো। আমাদের এখানে বলেছে পি কিউ একটি সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 5 সেমি। এবার বলেছি ওই সরলরেখাংশের বহিস্থ বিন্দু এ নিলাম। ঠিক আছে, সরলরেখাংশের বাইরে একটা বিন্দু এ নিতে বলেছে। এ বিন্দু দিয়ে পি কিউ সরলরেখাংশের সমান্তর সরলরেখা তৈরি করতে বলেছে। 3 রকম পদ্ধতিতে আঁকতে বলেছে, মানে পি কিউ সরলরেখার সমান্তর সরলরেখা তৈরি করতে বলেছে। ঠিক আছে, পি কিউ সরলরেখার। তো দেখো আমরা এটা অঙ্কন করে দেখাচ্ছি তোমাদের। পেন্সিল কম্পাসের সাহায্যে নিতে হবে আমাদের। তাহলে আমি পেন্সিল কম্পাস নিয়ে তোমাদের এই অঙ্কটা করাবো। তো দেখো প্রথমে আমাদের কী করতে হবে, এই যে আমাদের বলে দিয়েছে পি কিউ 5 সেমি, তাহলে পি কিউ সরলরেখাংশ 5 সেমি আমরা টেনে নেব। আমরা স্কেলের সাহায্যে দেখো আমরা এখানে 5 সেমি সরলরেখা আমরা খাতায় টেনে নিচ্ছি। এই জায়গায় আমরা করে নেব। দেখো আমি 5 সেমি মাপ নেব। তার 5 সেমি দেখো আমাদের কোথায় 5 সেমি আসছে, এই যে আমাদের 5 সেমি। তাই 5 সেমি সরলরেখাংশ নিলাম। এর নাম আমরা দিয়ে দেবো কি, পি কিউ। এখানে দিলাম পি কিউ। এই পি কিউ সরলরেখার সমান্তর সরলরেখা আঁকতে বলেছে 3 রকম পদ্ধতিতে। তো চলো আমরা প্রথম পদ্ধতি দেখাবো। আমরা একান্তর কোণ অনুসারে কিভাবে আঁকতে হয় সেটা আমি দেখাবো তোমাদের, একান্তর কোণ অনুসারে। তা আমাদের এখান থেকে বলে দিয়েছি বহিস্থ বিন্দু এ, তাই না? এই যে পি কিউ সরলরেখার বাইরে একটা এ বিন্দু নিতে বলেছে। দেখো আমরা নিয়ে নেব। তার জন্য আমরা কীভাবে করছি, আমরা প্রথমে এখানে একটা বিন্দু নিলাম, যে কোনো বিন্দু নিয়ে নিলাম। এটা আমরা এ বিন্দু নিয়ে নিলাম। আচ্ছা এ বিন্দু নেব না, এটা আমরা এটাকে কী বিন্দু নিব, এটাকে আমরা বি বিন্দু নিচ্ছি। এটা বাইরে বলেছে, তাহলে এটা আমরা বি বিন্দু নিলাম। আর বি বিন্দু দিয়ে এইভাবে একটা সরলরেখাংশ টেনে নেব, এদিকে নিজের মতো করে এটা টেনে নিলাম। বাইরে একটা বিন্দু নিতে বলেছিল এ বিন্দু, তাহলে এখানে আমরা এই যে এটাকে এ বিন্দু নিয়ে নিলাম। এবার এ বিন্দু দিয়ে সমান্তর সরলরেখা তৈরি করব। তাহলে এটা দেখো আমরা যেটা করাবো, এটা একান্তর কোণ অনুসারে, একান্তর কোণ অনুসারে আমরা দেখো সমান্তর সরলরেখা তৈরি করছি। তাহলে এখন আমরা কী করবো, এই যে এ বি কিউ এই যে কোণটা দেখতে পাচ্ছ, তাহলে এই কোণটাকে আমরা এই যে এই বিন্দুতে স্থাপন করে নেব। তো চলো তৈরি করি। দেখো একটা কোণ কী করে অন্য জায়গায় স্থাপন করতে হয়। তো এইভাবে আমরা মাপ নিয়ে নেব। তাহলে যে কোনো এটা মাপ নেবা, ঠিক আছে? যে কোনো মাপ নিয়ে তোমরা এইভাবে করে এটা নিয়ে ঘুরিয়ে দাও। এই যে ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে? এবার এই মাপটা নিয়ে এই যে এ বিন্দুতে বসাবা। এই যে এ বিন্দুতে বসিয়ে দেখো যেভাবে করছি, এই বিন্দুতে বসিয়ে তোমরা এই যে নিয়ে এভাবে ঘুরিয়ে দাও। এবার করবা এই যে প্রথমে যে মাপটা নিয়েছিলা, যেটা তুমি ব্যাসার্ধটা নিয়েছো, এই ব্যাসার্ধের মাপটা নিয়ে নাও। এই যে এ বি কিউ কোণটার ব্যাসার্ধটা, এইটুকুটা মাপটা নিবা, ঠিক আছে? এই মাপটা নেওয়ার পর তোমরা এখানে এই যে বাহুতে যেখানে ছেদ করেছে এখানে বসিয়ে তুমি কেটে নাও। এই যে কেটে নাও। এবার এই যে আমরা বিন্দুটা পেয়ে গেলাম। এই বিন্দুটা আর এই বিন্দুটা আমরা স্কেলের সাহায্যে যোগ করে দেবো। আমাদের কিন্তু হয়ে গেছে সমান্তর সরলরেখা। এখন এই যে এই বিন্দু, দেখো এই বিন্দু বসিয়ে আমরা স্কেলের সাহায্যে কী করব, যোগ করে দেবো। দেখো আমাদের কিন্তু সমান্তর সরলরেখা পেয়ে গেছি। আমরা যেটা বলেছিল পি কিউ সরলরেখার বহিস্থ বিন্দু এ দিয়ে আমাদের সমান্তর সরলরেখা তৈরি করে বলেছে। এর নাম আমরা দিয়ে দিলাম ধরো সিডি। এগুলো আমাদের সমান্তর সরলরেখা, এগুলো সমান্তর সরলরেখা সিডি। ওকে, তাহলে এই যে আমাদের প্রথম পদ্ধতি, এটা প্রথম আমাদের 3 রকম দেখাতে বলেছে। আমি এবার দেখিয়ে দেবো তোমাদের। এবার একান্তর কোণ অনুসারে দেখালাম, অনুরূপ কোণ অনুসারেও দেখানো যাবে। তা আমি তোমাদের এবার অনুরূপ কোণটা দেখিয়ে দিচ্ছি। দেখো দ্বিতীয় পদ্ধতি যেটা, তাহলে অনুরূপ কোণের জন্য কী করবো, আবার এই 5 সেমি সরলরেখাটা আমরা টেনে নেব। দেখো আমরা 5 সেমি সরলরেখাটা টেনে নিচ্ছি। এই যে আমাদের এখানে 5 সেমি, 5 সেমি টেনে নিলাম। নাম আমাদের পি কিউ। চলো আমরা পি কিউ নাম দিয়ে দেবো। আমরা এখানে একটা বিন্দু বি বিন্দু নিয়ে নিলাম। আর আবার আমরা কী করব, এখান থেকে আমরা বাইরে একটু যোগ করে দেবো, একটু বড় করে। প্রথমটা একটু বড় করে যোগ করবো। আর বহিস্থ বিন্দু যেটা আমাদের বলেছিল, এটা এই বিন্দুটা আমরা নিয়ে নিলাম, ঠিক আছে? এটা আমাদের এ বিন্দু।
এখন এই কোণটাকে এই বিন্দুতে স্থাপন করব, এখন এই সাইডে করব। দেখো অনুরূপ কোণ তৈরি করব। তো অনুরূপ কোণ তৈরি করার জন্য আগের মতন একই রকম আমরা মাপটা নিয়ে নেব। এই যে নিয়ে নিলাম মাপটা। এই মাপটা নিয়ে আমরা এইভাবে করে এই যে কেটে দিলাম। আর এখানে আমরা বসিয়ে এই যে যতটা যে বাহুটা উপর দিকে এবার কিন্তু, ঠিক আছে? তখন একান্তর কোণটা এই দিকে করেছিলাম, এবার অনুরূপ কোণ করার জন্য উপর দিকে করবা। এইভাবে নিয়ে ঘুরিয়ে দাও। এবার এখানে ব্যাসার্ধটা মাপ নিয়ে নাও। এই যে ব্যাসার্ধটা আছে, যতটা কোণটা আছে ততটা ব্যাসার্ধটা মাপটা নিয়ে নেবা। একটু ঠিকঠাক করে মাপটা নেবা, ভালো করে মাপটা নেবা, ঠিক আছে? এই যে মাপটা এই জায়গায় নিয়ে নিলাম। এই মাপটা নেওয়ার পর কী করবা, এই যে যেখানে আমাদের ছেদ করেছিল না, এই জায়গায় বসিয়ে তারপরে কেটে দাও। এই যে বিন্দু পেয়ে গেলা, এই বিন্দুটা আর যে এই বিন্দুটা আছে না, এই বিন্দু স্কেলের সাহায্যে যোগ করে দেবো। স্কেলের সাহায্যে আমরা চলো যোগ করি। এই যে দেখো একদম ঠিকঠাক এই যোগটা করবা, একদম বিন্দু বিন্দু হয়ে যেন যায়, তখন কিন্তু আমাদের সামান্তর সরলরেখাটা তৈরি হয়ে যাবে। এই যে দেখো আমাদের কিন্তু সামান্তর সরলরেখা পেয়ে গেছি। এই যে দেখো এটা আমাদের সামান্তর সরলরেখা, এই যে পি কিউ সামান্তর সরলরেখা, ঠিক আছে? এটাকে আমরা সিডি নাম দিয়ে দিলাম, হয়ে গেছে। এটা দেখো এটা প্রথম পদ্ধতি একান্তর কোণ অনুসারে, এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি অনুরূপ কোণ অনুসারে। আর একটা বলেছে 3 রকম পদ্ধতি। এবার আমরা দেখো দেখাবো কীভাবে। এবার তো চলো আর একটা নিয়ম আমরা দেখাচ্ছি। দেখো প্রথমে আবার আমরা কি করব, আবার আমরা এটা সরলরেখা 5 সেমি সরলরেখা পি কিউ আমরা টেনে নিচ্ছি। দেখো এই জায়গায় করি, 5 সেমি পি কিউ সরলরেখা আমরা টেনে নিলাম। এই যে আমরা নাম দিয়ে দিব পি কিউ। এই দেখো পি কিউ, ঠিক আছে? পি কিউ আমাদের একটা সরলরেখা আছে। এবার কি করব, এখানে একটা বিন্দু নিয়ে নিলাম, আমরা বি বিন্দু নিয়ে নিলাম। যেভাবে নিতাম বি বিন্দু নিয়ে আমরা একটু বাড়িয়ে দেব। এই যে আমরা এদিকে বাড়িয়ে দেব, বড় করে বাড়িয়ে দিলাম, ঠিক আছে? বহিস্থ বিন্দু এ আমরা যে কোনো জায়গায় একটা বিন্দু নিয়ে নিলাম। এই যে এখানে আমরা একটা এ বিন্দু নিয়ে নিলাম, বহিস্থ বিন্দু এ বলেছে। এবার আমরা কি করব, দেখো এবার লক্ষ্য করে, এটা নিয়ম খুব ভালো নিয়ম, ঠিক আছে? সমান্তর সরলরেখা তৈরি করার। এবার এই যে বি কিউ, এই বি কিউর মাপটা নিব। বি কিউর মাপটা নিয়ে আমরা এই যে বসাবো, কোথায় বসাবো, এতে, ঠিক আছে? এতে বসিয়ে মানে এটা একটা সামুদ্রিক তৈরি করে সমান্তর সরলরেখা সামুদ্রিক তৈরি হচ্ছে কিন্তু এখানে। এই যে বি কিউর মাপ নিয়ে আমরা এতে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ তৈরি করে দেবো এই সাইডে। এই যে আমরা একটা বৃত্তচাপ তৈরি করে দিলাম। ওকে, এবার কি করবা, এবার এ বির মাপটা নিয়ে নেবা। এই যে এ বির মাপটা নিয়ে নিচ্ছি। দেখো যে এ বির মাপটা নিয়ে এবার আমরা কিউতে বসাবো। কিউতে বসিয়ে বৃত্তচাপটাকে কেটে দেবো। এই দেখো তাহলে এই যে বিন্দুটা পেলাম, এই বিন্দুটা আর এই বিন্দুটা যে যোগ করে দিই আমাদের কী হয়ে যাবে, সমান্তর সরলরেখা হয়ে যাবে পি কিউর। তো চলো আমরা যোগ করে দিচ্ছি, এখানে বসাবো ভালো করে, ওই বিন্দুতে বসাবো। যে দেখো দুদিকে দেখে নেবা, চেক করে আর এভাবে টেনে নাও। দেখো আমাদের সামান্তর সরলরেখা তৈরি হয়ে গেছে পি কিউর। তাহলে এই একটা নিয়ম আছে, ঠিক আছে? এটা আমাদের 3 নম্বর নিয়ম। তাহলে আমরা প্রথম নিয়ম দেখালাম, এই যে প্রথম নিয়ম দেখালাম একান্তর কোণ অনুসারে, দ্বিতীয় নিয়ম দেখালাম আমরা অনুরূপ কোণ অনুসারে, আর তৃতীয় নিয়মটা যারা দেখালাম এটা আমাদের কি একটা সামুদ্রিক তৈরি করার, ঠিক আছে? নিয়মে আমরা দেখে দিলাম যে কী করে পি কিউ সরলরেখা সমান্তর সরলরেখা তৈরি করা হয়। দেখো এখানে আমরা যে নাম দিয়ে দিই এটা আমরা সিডি নাম দিয়ে দিলাম, ঠিক আছে? সিডি। তাহলে এখানে পি কিউ সমান্তরাল সিডি আছে। তো এইভাবে বলেছিল প্রশ্নে, পি কিউ সরলরেখার সমান্তর সরলরেখা তৈরি করতে বলেছিল বহিস্থ বিন্দু এ দিয়ে। তাহলে আমরা 3 রকম পদ্ধতিতে করতে বলেছি, আমরা কিন্তু করে নিয়েছি। ওকে, এবার আমরা চলে যাব পরের প্রশ্নে। এবার চলে আসবো 2 নম্বর প্রশ্ন। 2 থেকে আমাদের আরও ভালো প্রশ্নগুলো আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। 2 থেকে শুরু, 2, 3, 4, 5 এদের মধ্যে একটা প্রশ্ন তোমরা পাবে কমন, একদম শিওর এটা, ঠিক আছে? চলো আমরা 2 এর প্রশ্নটা দেখে নেবো কী বলছে। দেখো 2 নম্বর প্রশ্নটা বলছে 5 সেমি 8 সেমি ও 11 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামুদ্রিক অঙ্কন করি যার একটি কোণ 60 ডিগ্রি। অঙ্কন প্রণালী ও প্রমাণ লিখি। আচ্ছা এখানে আমাদের দেখো অঙ্কন প্রণালী আমাদের আসে না, ঠিক আছে? প্রমাণও করতে বলে না, জাস্ট শুধু আমাদের অঙ্কনটা করতে হবে, ঠিক আছে? কেবলমাত্র অঙ্কন চিহ্নই দিতে হবে আমাদের। আচ্ছা
তাহলে এখানে আমরা কি করব, প্রথমে আমাদের ত্রিভুজ বলেছে, দেখো এই যে 5 সেমি 8 সেমি 11 সেমি বিশিষ্ট যে ত্রিভুজ বলেছে সেই ত্রিভুজটা প্রথমে তৈরি করে নেব এবং ত্রিভুজটা তৈরি করার পর সেই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামন্তরিক তৈরি করব যার একটি কোণ বলে দিয়েছে 60 ডিগ্রি। তা চলো আমরা ত্রিভুজটা তৈরি করি। দেখো আমাদের এখানে ত্রিভুজের বাহুগুলি বলে দিয়েছে 5 সেমি 8 সেমি 11 সেমি। চলো আমরা 3টা বাহু আমরা টেনে নিই। তাহলে আমরা করব 2 নাম্বার, ঠিক আছে, এটা আমরা কত নাম্বার করব, 2 নাম্বার। 5 সেমি দেখো আমরা স্কেলের সাহায্যে আমরা 5 সেমি টেনে নিচ্ছি। 5 সেমি, ওকে, 5 সেমি। তারপরে আমাদের কথা বলেছে 8 সেমি। এবার চলো 8 সেমি তৈরি করে নেব। এবার স্কেল বসিয়ে আমরা করে নেব 8 সেমি। এই দেখো 8 সেমি। তারপর বলেছে কত, তারপর বলেছে 11 সেমি। চলো আমরা 11 সেমি করে নিই। বসিয়ে আমরা করে নেব 11 সেমি। একটু বাহুটা বড় আছে। এই যে দেখো আমাদের 11 সেমি। তার প্রথমটা কত ছিল, প্রথমটা ছিল আমাদের 5 সেমি, তারপরটা 8 সেমি, তারপরটা 11 সেমি, ঠিক আছে, এই 3টা বাহু। এবার চলো ত্রিভুজটা করার জন্য একটা নিচের দিকে আমরা একটা সরলরেখা টেনে নেব। দেখো এভাবে করে এখান থেকে বসিয়ে, দেখো এই জায়গায় বসাচ্ছি আমরা, বসিয়ে বড় করে আমরা একটা সরলরেখা টেনে নিলাম। এখন আমরা কি করব, দেখো ত্রিভুজটা তৈরি করার জন্য আমরা প্রথমে বড় বাহুটা 11 সেমি বাহুটার মাপটা নিয়ে নিচ্ছি। 11 সেমিটাকে ভূমি করে নিব, ঠিক আছে। তো দেখো 11 সেমি মাপটা নিয়ে দেখো একটু বড় হবে। এই দেখো 11 সেমি মাপটা নিয়ে নিয়েছি আমরা। নিয়ে আমরা এই যে যেটা সরলরেখাটা টেনে নিয়েছিলাম এখানে বসিয়ে 11 সেমি আমরা কেটে নিচ্ছি। এই যে দেখো এভাবে 11 সেমি আমরা কেটে নিলাম, ওকে, এটাকে আমরা ভূমি করলাম। এখন তারপরে 8 সেমি আছে না, 8 সেমির মাপটা নিয়ে নাও। এই যে 8 সেমি, দেখো 8 সেমি মাপটা এই যে দেখো, ওকে, 8 সেমি মাপটা নিয়ে নিলাম। নিয়ে কী করবো, এই যে এই জায়গায় বসাবো। প্রথমে যেখানে বসেছিলাম সেখানে আমরা বসাচ্ছি। বসিয়ে আমরা একটা বড় করে বৃত্তচাপ তৈরি করে নেব, বড় করে। এবার 5 সেমির মাপটা নেব। এই যে 5 সেমির মাপটা, 5 সেমির মাপটা নিয়ে নিলাম। 5 সেমির মাপটা নিয়ে এবার এই যে দেখো এই দিকে যে কেটেছিলাম না 11 সেমির দিকে, আমার ডান দিকে সেটা বসিয়ে সেখানে আমরা যে বৃত্তচাপটা পেয়েছি সেটাকে আমরা এই যে কেটে নিলাম। এবার দেখো 3টা বিন্দু, এই যে এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যোগ করে দেবো আর এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যোগ করে দেবো। ত্রিভুজটা আমাদের তৈরি হয়ে যাবে। তাহলে এবার দেখো তো এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যোগ করে দিলাম। এবার এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যোগ করে দিলাম। আমাদের কিন্তু প্রথমে ত্রিভুজটাকে করতে হবে। ত্রিভুজ অঙ্কন এগুলো কিন্তু ক্লাস 7-এ ছিল তোমাদের, ঠিক আছে, এটা কিন্তু ক্লাস 9-এর নিয়ম নয়। আর ত্রিভুজটা অঙ্কন করে ক্লাস 7-এর নিয়মে অঙ্কন করে তারপরে যে আমাদের ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমাদের যে কী বলেছে সামন্তরিক তৈরি করতে বলেছে, এটা আমাদের 9-এর নিয়ম আছে, ঠিক আছে। তো আমরা ত্রিভুজের নাম দিয়ে দিচ্ছি। ত্রিভুজের নাম দেবো এ বি, এটা আমরা সি নাম দিয়ে দিলাম। এখন আমরা কী করবো, এই যে বিসি বাহুটা আছে না, বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এই বিন্দু দিয়ে আমরা তৈরি করব একটা, ঠিক আছে, সমান্তরাল সরলরেখা। দেখো সমান্তরাল সরলরেখা আমরা তৈরি করলাম, ঠিক আছে। তো ওই নিয়মটা দেখো আমরা 3 নম্বর যে নিয়মটা করেছিলাম, 3 নম্বর নিয়মটা নিয়ে আমরা এখানে দেখো করবো, যে 1 নম্বর অঙ্কে যে 3 নম্বর নিয়মটা করলাম। তাহলে এই জায়গায় বসিয়ে, ঠিক আছে, আমাদের এখানে আমাদের যে বিন্দুটা এটা ভালো করে এটা মিলিয়ে দিতে হবে। দেখো কীভাবে করছি, আমরা এই বিসির মাপটা নিয়ে নিলাম। এই বিসির মাপটা নিয়ে, ঠিক আছে, বিসির মাপটা নিয়ে নিলাম। নিয়ে আমরা কি করব, এই যে বিসির মাপটা নিয়ে এ বিন্দুতে বসিয়ে, ওকে, এই যে এ বিন্দুতে বসিয়ে আমরা একটা বৃত্তচাপ তৈরি করে দেবো। এই যে দেখো বৃত্তচাপ তৈরি করে দিলাম, একটু বড় করে করব। তারপরে এসির মাপটা নেবা, এই যে এসির মাপটা। এখানে তোমরা প্রথম নিয়মটা অনুসরণ করতে পারো, এই যে বি কোণটাকে এই কোণে স্থাপন করা যায়। তারপরে চলো তৃতীয় নিয়মটাই করাই, এটা খুব সুবিধা হয়, 3 নম্বর নিয়মটা। এবার এসির মাপটা আমি নিয়ে নিয়েছি। দেখো এই যে এসির মাপটা নিয়ে এবার বিতে বসাবা। মনে করবা যে বিতে বসিয়ে যে বৃত্তচাপটা তৈরি করেছিলাম না সেই বৃত্তচাপটাকে কেটে দাও, ওকে।
এবার এই যে আমরা একটা বিন্দু পেলাম, এই যে বিন্দুটা, এই বিন্দু আর এই বিন্দু যোগ করব, বড় করে দিকে যোগ করে দেবো, সমান্তরাল সরলরেখা পেয়ে যাবো। তাহলে দেখো তো আমরা যোগ করি। এই যে দেখো আমরা যোগ করে দিচ্ছি এই বিন্দু আর এই বিন্দুটা, এইভাবে যোগ। তাই একটু বড় করে যোগ করতে হবে, তাই আমরা বাড়িয়ে দেবো। এই যে দেখো আমরা কিন্তু সমান্তরাল সরলরেখা তৈরি করে নিয়েছি বিসি বাহুর। এবার আমরা কি করব, এখন বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করব। তো চলো বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করি। তাহলে বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করার নিয়ম, তাহলে এই বিসি বাহুটা আছে না, এই যে বিসি বাহুর কী করবো, অর্ধেকের বেশি, ঠিক আছে, যে বিসি বাহুর অর্ধেকের বেশি নেব। এই দেখো অর্ধেকের বেশি নিয়ে নিয়েছি আমি। অর্ধেকের বেশি নিয়ে আমরা এতে বসাবো, সরি এতে বসাবো না, এই যে বিসি বাহুর অর্ধেকের বেশি নিয়ে আমরা এই দিকে দেখো, এই যে এই দিকে আমরা একটা বৃত্তচাপ, আচ্ছা এই বৃত্তচাপটা যখন তৈরি করা আছে, এই বৃত্তচাপের মাপটা আমরা নিয়ে নিচ্ছি, ডবল আর বৃত্তচাপ তৈরি করতে যাব না, আমাদের একটা বৃত্তচাপ ছিল, দেখো তো এটাই নিলাম। এই যে এখানে আমাদের কি বিসি বাহুর অর্ধেকের বেশি মাপটা আছে, আর এটাই নিয়ে নিলাম আমরা, ঠিক আছে। বেশি আমাদের কি বৃত্তচাপ তৈরি হবে না, ঠিক আছে, ভালো হবে আমাদের। এটাই মাপ নিয়ে আমরা ধরো যে এটাকে ঘুরিয়ে দিলাম, ওকে। এবার আমরা সি বিন্দুতে, আচ্ছা আমরা বি বিন্দুতে বসিয়ে ধরো এটা আমরা বৃত্তচাপ করে নিয়েছি। এবার আমরা এইদিকে বৃত্তচাপ করে দেবো, এই সাইডে একটা বৃত্তচাপ করে দিলাম। এবার সিতে বসাবো, ওই মাপটাই রাখবো, কিন্তু সিতে বসাবো। সিতে বসিয়ে যে দুটো বৃত্তচাপ পেয়েছি সেই দুটো বৃত্তচাপকে কেটে দেবো, দেখো এইদিকে কাটলাম। আর এই যে যেটা বৃত্তচাপ বলেছিলাম, যেটা আমরা মাপটা নিয়েছিলাম, সেই বৃত্তচাপটাকেও কেটে দিলাম। এখন দেখো আমরা এই যে বিন্দু পেলাম, এখানে যে ছেদ করলো আর এই জায়গায় ছেদ করলো, এই জায়গায় এই যে দুটি ছেদ বিন্দু এখন আমরা যোগ করে নেব। দেখো তাহলে আমরা এই ছেদ বিন্দু আর উপরে একটা কিন্তু ছেদ বিন্দু আছে, যাই দেখা যাচ্ছে না, আমি যোগ করে দিচ্ছি, তারপর দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই দুটো ছেদ বিন্দু আছে, তাহলে এই দুটো বিন্দুকে আমরা যোগ করলাম। দেখো এই যে দুটো ছেদ বিন্দু ছিল না, এই যে দেখো, আর এই যে আমাদের দুটো ছেদ বিন্দু যোগ করলাম। এইভাবে কোনো বাহুকে সমদ্বিখণ্ডিত করা যায়, ঠিক আছে। এটা ক্লাস 6 নিয়মে আছে, কোনো বাহুকে কোনো সরলরেখাংশকে সমদ্বিখণ্ডিত করার যেটা নিয়ম। তাহলে দেখো এটা কাজ হয়ে গেছে। আমরা এখানে এই বিন্দুতে এটা আমরা ডি নাম দিয়ে দিলাম, ঠিক আছে, এই বিন্দুটা ডি নাম। এবার সামুদ্রিকটা যে করতে বলেছে তার একটা কোণ বলে দিয়েছে কত, 60 ডিগ্রি। তো আমরা ডি বিন্দুতে না 60 ডিগ্রি কোণটা তৈরি করব। তো চলো 60 ডিগ্রি কোণটা আমরা এই যে কম্পাসের সাহায্যে আঁকতে পারবো। তার জন্য কী করব, দেখো যে কোনো একটা ব্যাসার্ধ মাপ নিয়ে, এই যে কোনো ব্যাসার্ধ মাপ নিয়ে ডিতে বসালাম। এই দেখো ব্যাসার্ধ মাপ নিয়ে আমরা কী করব, এখান থেকে এভাবে ঘুরিয়ে দেব। এই দেখো ঠিক করতে হবে, উঠে যাচ্ছে আমাদের। এই দেখো ঘুরিয়ে দিলাম। এবার এই মাপটাই নিয়ে এখানে বসিয়ে সেই ঘোড়াটাকে কেটে দেবো। দেখো 60 ডিগ্রি যেভাবে খুব সহজে 60 ডিগ্রি হয়ে যায়, দেখো আমরা ঘুরিয়ে দিয়েছি। এবার এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা ডি বিন্দুটা যোগ করে নেব। কত দূর যাবো, এই যে আমরা সমান্তরাল বাহুটা পেয়েছিলাম না, সে অবধি যাব। তাহলে দেখো আমরা যেটা করলাম তৈরি 60 ডিগ্রি কোণের বিন্দুটা সেখানে বসাবো। এই যে বসাচ্ছি আমরা, এই যে বিন্দুটা আর এই বিন্দুটা আমরা একদম যোগ করে দেবো। দেখো এই যে দেখো বসালাম একটু ভালো করে, দেখো এই যে আমরা যোগ করে দিলাম 60 ডিগ্রি কোণটা। একদম এই বিন্দুর কাছে চলে গেছে, একদম এই বিন্দুর না তার পাশে আছে, কিন্তু সেই বিন্দুর নামটা কিন্তু আমরা ই দিয়ে দিলাম। একদম এই বিন্দুর পাশে আমাদের এই বিন্দু আছে, এটা কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে দেখবা এই বিন্দুটা একদম এই বিন্দুর কাছে চলে আসবে। তা ঠিক আছে, এবার এটা কাজ করে নিয়েছি আমরা, 60 ডিগ্রি কোণটা তৈরি করে নিয়েছি। আর একটা আমাদের লাস্ট কাজ আছে, দেখো এবার ডিসির মাপ নিয়ে নেব। ডিসির মাপ নিয়ে নাও, এই যে দেখো এই যে ডিসির মাপটা নেওয়ার পর ইতে বসাবো। এই যে ই বিন্দুটা পেলাম না, ই বিন্দুতে বসাবো। দেখো ডিসির মাপটা নিয়েছি, কিন্তু একদম মাপগুলো যেন ঠিকঠাক থাকে। মাপ নেওয়ার পর যেন এই জায়গাগুলো যেন হাত দেওয়া না যায়, ঠিক আছে, এগুলোতে হাত দিলে পরে সরে যেতে পারে। একদম ঠিকঠাক দেখে শুনে সম্পাদক কিন্তু সূক্ষ্মভাবে করতে হবে। এই যে দেখো এখানে ইতে বসাবো, একদম এই বিন্দুর কাছে কিন্তু এই বিন্দু আছে, লক্ষ্য করে এই বিন্দুর কাছে বসিয়ে
আমরা এদিকে কেটে দেবো। দেখো সরলরেখাটাকে কেটে দিলাম। যেখানে আমরা যে ছেদ করলো সামান্ত সরলরেখা যে ছেদ করেছে এটার নাম দিয়ে দেবো এফ বিন্দু। এখন সিএফ যোগ করলে আমাদের হয়ে যাবে সামান্তরিকটা। তো আমরা সিএফটা যোগ করে নিই। এই যে দেখো সি, দেখো সিএফ যোগ করে দিলাম। দেখো তৈরি হয়ে গেছে আমাদের যে সামান্তরিক, যে আমার ত্রিভুজটা ছিল না এবিসি, এবিসি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমাদের সামান্তরিক। সামুদ্রিক নামটা দেখো ইডিসিএফ। দেখো ইডিসিএফ আমরা সামুদ্রিক তৈরি করে নিয়েছি। তাহলে এইভাবে তোমাদের কিন্তু আঁকতে হবে। এবার শুধু কোনো কিছু না, জাস্ট শুধু আমাদের একটা কথা লিখে দেবো, ঠিক আছে? দেখো কী লিখবো আমরা অতএব দিয়ে লিখে দেবো ত্রিভুজ এবিসি সমান সমান সামুদ্রিক। সামুদ্রিক চিহ্ন আমাদের দিয়েছে, দেখো এভাবে একটা ছোট্ট করে সামুদ্রিক চিহ্ন দিয়ে দিলাম। সামুদ্রিকের নামটা যেটা বললাম ইডিসিএফ, এটা লিখবো আমরা ইডিসিএফ। দেখো এই যে ত্রিভুজ এবিসি সমান সমান সামুদ্রিক ইডিসিএফ, এটা কিন্তু এদেরকে ক্ষেত্রফল সমান 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 বলতে পারবো। তো এই ছিল আমাদের 2 নম্বরটা। তো এবার আমরা চলে যাব 3 নম্বরটা। চলো 3 নম্বর প্রশ্নটা কী বলতে লক্ষ্য করো। 3 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে ত্রিভুজ এবিসি অঙ্কন করি, যার এবি 6 সেমি, বিসি 9 সেমি, কোণ এবিসি 55 ডিগ্রি। ঠিক আছে, দেখো আগে ত্রিভুজটা কিন্তু আঁকতে বলেছে। তো প্রথমে ত্রিভুজটা তৈরি করব এই নিয়ম অনুসারে, মানে দুটো বাহু দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে। তাহলে একটা কোণ এবং দুটো বাহু নিয়ে ত্রিভুজ অঙ্কন। এবার ত্রিভুজ অঙ্কন করার পর এই ত্রিভুজের কি এবিসি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামুদ্রিক তৈরি করতে বলেছে। আবার সামুদ্রিক তৈরি করব আমরা, যার একটি কোণ 60 ডিগ্রি। ঠিক আছে, চলো দেখো তাহলে আমরা কি করব, এই যে দুটো বাহু আছে, দেখো ত্রিভুজটা তৈরি করার জন্য দুটো বাহু একটা কোণ, তো দুটো বাহুকে আমরা টেনে নিচ্ছি। তাহলে আমাদের যে বাহুগুলো আছে 6 সেমি আর কত আছে 9 সেমি, তো 6 সেমি আর 9 সেমি আমি তৈরি করবো। তো এটা আমরা কত নম্বর করছি, এটা করছি আমরা 3 নম্বর। তা দেখো আমরা স্কেল নিয়ে প্রথমে 6 সেমিটা করে নিই। এই যে দেখো আমাদের 6 সেমি সরলরেখা, এই যে আমাদের 6 সেমি, 6 সেমি আর আবার বলেছে 9 সেমি, আমরা 9 সেমি করব। 9 সেমি, এই যে আমাদের 9 সেমি। দেখো 6 সেমির নাম আমাদের কথা বলেছি এবি বলে দিয়েছে, 6 সেমির নামটা এবি, তো এবি দিয়ে দিলাম। আর যেটা 9 সেমি ছিল তার নাম বিসি, তো আমরা দেখো বিসি নাম দিয়ে দিলাম। ওকে, এভাবে নামগুলো দিলে হবে। তারপরে আমাদের যে কোণ বলেছে কোণ এবিসি 55 ডিগ্রি, দেখো কোণটা আগে তৈরি করব। তার জন্য আমরা কী করব, আমরা একটা সরলরেখা আমরা আগে টেনে নেব বড় করে। ঠিক আছে, তাহলে দেখো এইভাবে আমরা একটা সরলরেখা নিজের মতো করে টেনে নিচ্ছি। এই যে দেখো এই যে আমরা একটা সরলরেখা টেনে নিলাম। এখন এই জায়গায় এখানে আমাদের কোণটা তৈরি হবে প্রথমে। তো কোণটা আমরা তৈরি করে নিই। কোণটা আমাদের বলেছে কত 55 ডিগ্রি, চাঁদার সাহায্যে আমরা করে নেব কোণটা 55 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা চাঁদার সাহায্যে করলে হবে। তাহলে আমরা দেখো চাঁদা কষিয়ে, অনেকে দেখো কি বলে যে কোণটা অন্য জায়গায় তৈরি করে সেই কোণটাকে এই জায়গায় স্থাপন করা। ঠিক আছে, তাহলে সেটা না করলেও হবে, এখানে আমরা চাঁদার সাহায্যে করে নিলেও হবে, সেটা কোনো বড় ব্যাপার নয়। চলো আমরা চাঁদার সাহায্যে 55 ডিগ্রি কোণটা তৈরি করে নিই। তাহলে এই যে দেখো 55 ডিগ্রি দেখো কোথায় পাবো, এদিকে করেছি 0 থেকে এই যে 40 50 আর যে 60 আর 50-এর মাঝখানে 55 ডিগ্রি, এই যে আমরা 55 ডিগ্রি। এবার আমরা কী করবো, এই দুটো বিন্দু যোগ করে নেব, এই বিন্দু আর এই বিন্দু বসিয়ে দেখেন একটা মিলিয়ে নেবা, একটু বড় করে যোগ করে নেবা। এই দেখো তাহলে এটা আমাদের কিন্তু কোণ হয়ে গেছে 55 ডিগ্রি কোণ। ঠিক আছে, এই কোণটা কত আছে, এটা 55 ডিগ্রি। এবার দেখো এই জায়গার নাম হবে, দেখো কোণের নামটা কী ছিল আমাদের এখানে যে কোণের নামটা ছিল সেটা ছিল আমাদের, দেখো নামটা দিয়েছি এবিসি। তাহলে যে মধ্যে বি দেখতে পাচ্ছ না, এই যে বি, তাহলে এই মধ্যে এখানে কিন্তু বি কোণটা তৈরি হবে এই জায়গায়। ঠিক আছে, এই যে কোণটা হয়েছে যেখানে, এটার নাম কী হবে আমাদের বি নাম হবে এটা। এবার কম্পাসের সাহায্য নিয়ে
যে সরলরেখাগুলো টেনেছি প্রথমে আমরা দেখো এই যে বিসি বড়টা নিয়ে নিই। তাহলে বিসির মাপটা নিব। যে বিসির মাপটা নেওয়ার পর এই মাপটা একটু দেখে নেব এইভাবে, ঠিক আছে। বিসির মাপটা নেওয়ার পর এই যে দেখো এই বিসি আমরা বিসি তৈরি করে দিলাম। এই যে আমার বিসি সঙ্গে সঙ্গে নামটা দিয়ে দাও, সুবিধা হবে। বিসি কেটেছি, আমরা সি নাম দিয়ে দিলাম। এই যে আমাদের বিসি। এবার আমরা কি করব, আর একটা বাহু যে ছিল আমাদের এবির মাপটা নিয়ে নাও। এই যে আমরা এবির মাপটা নিলাম। এবির মাপটা নিয়ে আবার বিতে বসাও। এই যে বিতে বসিয়ে এবার এই দিকে কেটে দাও। এই যে দেখো এটা বিন্দু আমরা কি পাবো, যেখানে কাটলো এটা এ পাবো, এ নাম। এখন এসি যোগ করলে আমাদের ত্রিভুজ তৈরি হয়ে গেছে। এসি আমরা যোগ করে নেব। বসালাম, দেখো আগে এখানে এক জায়গায় বসিয়ে দিলাম, তারপরে স্কেলটাকে নিজের মতো করে এই যে দেখো নিজের মতো করে একটু ব্যালেন্স করবা। এখানে আমাদের বিন্দু আছে এ বিন্দু, এখানে এই বিন্দুতে মিলিয়ে দেবা। এই দেখো আমাদের ত্রিভুজ তৈরি হয়ে গেছে এবিসি। ওকে, দুটি বাহু এবং একটি কোণ দিয়ে ত্রিভুজ অঙ্কন। এবার আগের নিয়ম আবার আমরা কি করব, এই বিন্দু দিয়ে সমান্তরাল সরলরেখা যে বিসি এর সমান্তরাল সরলরেখা তৈরি করব, যেভাবে আগেরটা করালাম। চলো তাহলে বিসির মাপটা নিয়ে নিই। তাহলে যে বিসি বাহুর মাপটা নিয়ে আমরা এই যে এইতে বসিয়ে এইতে বসাবো, আর এদিকে একটা বৃত্তচাপ করে নেব। দেখো এটা জায়গা একটা শর্ট হচ্ছে আমাদের, ছবিটা একটু এদিকে করতে হতো আমাদের। যাই হোক আমরা একটা এখানে করে নিচ্ছি কোনো মতো করে। এবার এসির মাপটা নেব। এসির মাপটা নিয়ে ত্রিভুজটাকে সবসময় একটু ডান দিকে করার চেষ্টা করবো, ঠিক আছে। এবার শর্ট হয়ে গেল একটু। তাহলে যে এসির মাপটা নিয়ে সেই বৃত্তচাপটাকে কেটে দেবো, ঠিক আছে, যেখানে আমাদের ছেদ করবে। এই যে আমাদের এই জায়গায় ছেদ করেছে। কোথায় ছেদ করেছে, এই জায়গায়। তাহলে এখানে আমি বিন্দুটা দিয়ে দিলাম। এবার আমাদের সেই বিন্দুটা নিয়ে আর এই বিন্দুর সঙ্গে আমরা কী করবো, যোগ করে দেবো সমান মাপ নিয়ে। এই যে দেখো করে আমরা যোগ করলাম। এদিকে কিন্তু বড় করতে হবে, দেখো তোমার ডান দিকে একদম বড় করে নেবা। এই যে দেখো আমি বড় করে দিলাম। দেখো আমাদের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা তৈরি হয়ে গেছে। ওকে, এবার আবার এই যে বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করব, তার জন্য অর্ধেকের বেশি মাপ নিয়ে চলো আমরা অর্ধেকের বেশি মাপটা নিয়ে নিই। এই যে দেখো অর্ধেকের বেশি মাপটা আছে, অর্ধেক তো আমাদের এখানে, তার বেশি আছে। নিয়ে কী করবা, এই যে এইদিকে একটা বৃত্তচাপ তৈরি করে নাও, আর এইদিকে একটা বৃত্তচাপ তৈরি করে নাও। এই যে এদিকে তৈরি করে নাও। বি বিন্দুতে করলাম, দুই দিকে বৃত্তচাপ করে দিলাম। এবার সি বিন্দুতে বসিয়ে এই যে দুটো বৃত্তচাপকে কেটে নেবো। এদিকে কেটে দিলাম বৃত্তচাপটাকে, আর এইদিকে যে বৃত্তচাপটা ছিল এটাকেও কেটে দিলাম। দেখো আমাদের এখানে ছেদ করেছে, এখানে একটা কী করবো, বিন্দু দিয়ে দেবো, বুঝতে পারবো যে কোথায় ছেদ করেছে। এবার এই দুটো বিন্দুকে আমরা কী করবো, এই দুটো বিন্দুকে আমরা যোগ করে নেব। চলো আমরা যোগ করে নিই। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন দুটো বিন্দু। এই যে দুটো বিন্দু আমরা পেয়েছি, ঠিক না। এই দুটো বিন্দুকে আমরা যোগ করব। আমরা যে কোনো একদিকে বসিয়ে দাও, পেন্সিল বসিয়ে দেবা, এবার পেন্সিল বসিয়ে দেবা। এই যে দেখো মিলে যাবে, আর এখানে মিলিয়ে নিবা আর যোগ করে নাও। এই যে আমাদের বিসি বাহুর সমদ্বিখণ্ড। বিসি বাহুকে সমান দুই ভাগে ভাগ করে দিয়েছি। এই জায়গায় বিন্দুটা এখানে দেখো ডি নাম দিয়ে দেবা। তো এখানেও আমাদের 60 ডিগ্রি কোণ তৈরি করতে বলেছে, তাই ডি বিন্দুতে 60 ডিগ্রি কোণটা তৈরি করে নেব কম্পাসের সাহায্যে। দেখো কী করবো, আগের মতো করে আমরা ডি বিন্দু দিয়ে কম্পাসটা বসিয়ে, এই যে রুল কম্পাসটা বসিয়ে আমরা একটু মাপ নিয়ে নেব। যে কোনো একটা মাপ নিয়ে নিলাম। মাপ নিয়ে এখান থেকে একটা এই যে বৃত্তচাপ তৈরি করে দিলাম। এই দেখো এই যে এখানে এই বাহু থেকে ছেদ করাবা, ওই মাপটা নিয়ে যেখানে ছেদ করলে বাহুটাকে সেখানে নিয়ে এই যে কেটে দেবে বৃত্তচাপটাকে। এবার যে বিন্দুটা পেলা, এই বিন্দুটা আর ডি বিন্দুটা আমরা যোগ করে নেব। কতদূর যাব, এই যে সমান্তরাল সরলরেখা অবধি যাব আমরা। তাহলে চলো আমরা যোগ করে দিই। ডি বিন্দুটা ডি বিন্দুর সঙ্গে এই যে আমাদের বিন্দুটা আছে সমান্তরাল সরলরেখা অবধি চলে যাও। এই যে যোগ করে দিলাম। এই যেখানে ছেদ করলো না সমান্তরাল সরলরেখাটাকে, এখানে আমরা ই নাম দিয়ে দিলাম। এবার
হয়ে গেছে। এবার ডিসির মাপ নিব, এই যে ডিসির মাপ নিয়ে ইতে বসিয়ে কেটে দেবো। চলো আমরা ডিসির মাপটা নিয়ে নিই। ডিসির মাপ নিয়ে নিয়েছি, নিয়ে আমরা এই যে ইতে বসাবো। ইতে বসিয়ে এই দিকে তোমার ডান দিকে কেটে দেবা। যেখানে কাটলো সেখানে বিন্দু নিয়ে তোমরা একটা নাম দিয়ে দাও এফ, আর সিএফটা যোগ করে দিলেই আমাদের কাজ কমপ্লিট। তাহলে আমরা সিএফটা যোগ করে দিই। এই যে দেখো, এই যে আমরা সিএফটা যোগ করে দিয়েছি। তাহলে আমাদের হয়ে গেছে সামুদ্রিক তৈরি। ঠিক আছে, ইডিসিএফ যে সামুদ্রিকটা এবিসি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আছে। তাহলে আমি শুধু অতএব দিয়ে লিখে দেবো ত্রিভুজ এবিসি সমান সমান সামুদ্রিক, সামুদ্রিকের চিহ্ন দিয়ে দিলাম। সামুদ্রিকের নামটা কী ছিল দেখো, আবার দেখিয়ে দিচ্ছি, ইডিসিএফ। এখানে লিখবো আমরা ইডিসিএফ, এই যে আমাদের সামুদ্রিক। তো এভাবে আমরা 3 নম্বর প্রশ্নটা করে ফেললাম। এবার আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাব। দেখো 4 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে। 4 নম্বর প্রশ্ন বলেছে ত্রিভুজ পিকিউআর এর কোণ পিকিউআর 30 ডিগ্রি, আবার কোণ পিআরকিউ 75 ডিগ্রি এবং কিউআর 8 সেমি। তাহলে আমাদের দেখো, তাহলে এই যে কন্ডিশন বলে দিয়েছে দুটি কোণ একটা বাহু, এই দুটি কোণ একটা বাহু নিয়ে আগে ত্রিভুজটা তৈরি করতে হবে। এবার ত্রিভুজটা তৈরি করার পর, ত্রিভুজ পিকিউআর করার পর তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র তৈরি করতে বলেছে। তাহলে আয়তক্ষেত্রের জন্য কোণ বলবে না, যেহেতু আয়তক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি, তাই না? তাহলে আমরা এবার আয়তক্ষেত্র তৈরি করব। তার আগে যে নিয়ম বলেছে দুটি কোণ একটা বাহু, এই দুটি কোণ একটা বাহু নিয়ে ত্রিভুজটা আগে তৈরি করব। তো চলো ত্রিভুজ তৈরি করি। তাহলে আমরা চলে যাবো 4 নম্বর প্রশ্নে ত্রিভুজ তৈরি করতে। তো আমাদের 4 নম্বর, তো ত্রিভুজ তৈরি করার জন্য আমাদের একটা বাহু বলে দিয়েছে, যার মাপটা আমরা নিয়ে নেবো স্কেলের সাহায্যে। কত বলেছে আমাদের বাহুটা? আমাদের বাহুটা দেখো, যেটা কিউআর কত বলে দিয়েছে 8 সেমি। চলো কিউআর আমরা 8 সেমি তৈরি করে নিই খাতায়। তাহলে আমরা 8 সেমি টানবো। এই যে আমাদের এখানে 8 সেমি আছে, এই যে 8 সেমি তৈরি করে নিয়েছি। এটার নাম কি? কিউআর। আর আমাদের 8 সেমি। এবার আগের নিয়মে আমরা এদিকে এই যে বড় করে, এই যে দেখো, এবার দেখো একটু ডান দিকে করে চেপে করলাম, তাই না? ওইদিকে করবো, একটু চেপে দিকে করবো, নাহলে যে সমান্তরাল সরলরেখা তৈরি করতাম না, ওটা একটু অসুবিধা পড়ে যাবে। একটু ডান দিকে একটু চেপে দিলাম, এই যে সরলরেখাটা আমরা তৈরি করলাম। এবার যে কিউআর মাপটা নিয়েছি, সেই কিউআরের মাপটা নিয়ে নাও। ঠিক আছে, এই দেখো আমরা কিউআরের মাপটা নিয়ে নেব। এই কিউআরের মাপটা নিয়ে নিলাম, নিয়ে আমরা এই যে এখানে যেটা আমরা টেনেছি সেখানে বসিয়ে এই যে আমরা কেটে দেবো। তো এখানে নামটা আমরা দিয়ে দেবো কিউআর। এবার এখানে আমাদের যে দুটো কোণ বলেছিল, দেখো আমাদের প্রথম কোণটা কত বলেছে? পিকিউআর 30 ডিগ্রি। তাহলে আমাদের দেখো কিউ বিন্দুতে হবে 30 ডিগ্রি, আর পিআরকিউ মানে আর বিন্দুতে হবে 75 ডিগ্রি। তাহলে যে কিউ বিন্দুতে আমরা 30 ডিগ্রি কোণটা তৈরি করব, আর আর বিন্দুতে আমরা 75 ডিগ্রি কোণ তৈরি করবো, যেটা প্রশ্নে বলে দিয়েছে। তাহলে এখানেও আমরা চাঁদার সাহায্যে তৈরি করলেও হবে, অন্য জায়গায় কোণ তৈরি করে স্থাপন না করলেও হবে। ঠিক আছে, চলো আমরা চাঁদার সাহায্যে আমরা তৈরি করে নেব দুটো কোণ। তারপর আমরা চাঁদা বসাবো, চাঁদা বসিয়ে চলো মাপটা নিচ্ছি। ত্রিভুজটা এইভাবে তৈরি হবে, তো এই কোণের ভিতর দিকে, এই কোণে এই দিকে। তাহলে আমরা এখানে ঠিক দেখো যে বিন্দুটা আছে না, সেই বিন্দুটার মধ্যে বসাবো ভালো করে। এই বিন্দুর সঙ্গে বিন্দু, আর এই যে রেখার সঙ্গে টানের সঙ্গে টান আছে, রেখার সঙ্গে রেখা, বিন্দুর সঙ্গে বিন্দু ভালো করে মিলিয়ে নাও। ঠিক আছে, এই যে দেখো, নড়াচড়া করবা তখনই বুঝতে পারবা কত 30 ডিগ্রি। এই যে আমাদের 30 ডিগ্রি নিলাম। এবার স্কেলের সাহায্যে যোগ করে দেবো সেই বিন্দুটাকে। এই যে আমাদের একটু বড় করে যোগ করবা। এবার এই যে আর বিন্দুতে কত বলেছে, এই যে আর কোণটা লক্ষ্য করে নাও, এই যে পিআরকিউ মানে আর কোণ, সেটা 75 ডিগ্রি তৈরি করব আর বিন্দুতে। আর চাঁদার সাহায্যে তৈরি করব। আমরা এখানে বসিয়ে দেবো যে আর বিন্দুতে, বিন্দু জায়গায় বিন্দু, আর রেখার সঙ্গে রেখাটা মিলিয়ে নেব। দেখো একটু ঠিক করে মিলিয়ে নেবা।
এবার দেখো কোনটা কিন্তু এদিকে তৈরি হবে, অনেকে এদিক থেকে দেখে নাই, না এদিক থেকে দেখবা, ত্রিভুজের ভিতরে কোনটা তৈরি হবে না। তাহলে 75 ডিগ্রি দেখো তো, 0 থেকে শুরু, তখন উপরে দেখবা এই যে 0, 10, 20, 30 আছে না, উপর থেকে দেখো 75 ডিগ্রি চলে যেতে হবে তোমাদের। এই 70 আর 80, তার মাঝখানে 75। এবার বসিয়ে আমরা এই বিন্দু নিয়ে আমরা কী করবো, যোগ করব। এই যে দেখো যোগ করে দিলাম। এবার এই যেখানে ছেদ করলো না, এই বিন্দুটাই আমাদের কি বিন্দু হবে, পি বিন্দু হয়ে যাবে, যেটা ত্রিভুজটা আমাদের। দেখো পি কিউ আর আমাদের কিন্তু ত্রিভুজটা তৈরি হয়ে গেছে। এবার আগের নিয়ম, তো আয়তক্ষেত্র কত বলেছে, আয়তক্ষেত্র করার জন্য আমাদের এই যে সমান্তরাল সরলরেখা তৈরি করতে হবে। এই যে কিউ আর বাহুর আর পি বিন্দু দিয়ে কিউ আর বাহুর সমান্তরাল সরলরেখা তৈরি করব, আর কিউ আর বাহুকে সমদ্বিখণ্ডক করব। এই দুটো নিয়ম আমাদের একই নিয়ম, এটা আমাদের সামুদ্রিক তৈরি করার ক্ষেত্রেও আর আয়তক্ষেত্র তৈরি করার ক্ষেত্রেও। তো চলো আমরা কী করব, এখন সমান্তরাল সরলরেখা তৈরি করব, কার পি বিন্দু দিয়ে কিউ আর বাহুর সমান্তরাল সরলরেখা। তার জন্য আমরা প্রথমে কার মাপটা নিব, কিউ আর। কিউ আর এর মাপটা নিয়ে এলাম, দেখো এই যে নিয়ে আমরা কী করব, কিউ আর এর মাপটা নিয়ে আমরা এই যে দেখো কোথায় বসাবো, এই যে পিতে বসাবো, মনে রাখবো, ঠিক আছে। এই যে পিতে বসিয়ে আমরা আগে একটা বৃত্তচাপ তৈরি করে নিলাম, ঠিক আছে। এবার আমরা পি আর এর মাপটা নেব, দেখো আমি পি আর এর মাপটা নিয়ে নিয়েছি। পি আর এর মাপটা নিয়ে কিউতে বসাবো, কিউতে বসিয়ে বৃত্তচাপটাকে কেটে দেব, কেটে দিলাম। এবার দেখো আমাদের কী হবে, এই যে আমাদের দেখো, এবার আমরা এই যে পি বিন্দু আর এই বিন্দুটা, ঠিক আছে, পি বিন্দু এই বিন্দুটা আমরা যোগ করে নেব। এই যে বসাবো সেই বিন্দুর সঙ্গে, একটু এই বিন্দুর সঙ্গে আমরা যোগ করে নেব, একটা ডান দিকে একটু বড় করে যোগ করে নেব। দেখো আমাদের সমান্তরাল সরলরেখা তৈরি হয়ে গেছে। এখন কি করব, এই যে কিউ আর বাহু আছে না, এই কিউ আর বাহুর সমদ্বিখণ্ডক আগের মতো করে। চলো কিউ আর বাহুর সমদ্বিখণ্ডক করার জন্য আমাদের কিউতে বসিয়ে তার অর্ধেকের বেশি মাপটা নিয়ে নিলাম। দেখো অর্ধেকের বেশি মাপ নিয়ে এই যে দেখো এইদিকে একটা বৃত্তচাপ তৈরি করে নাও, এইদিকে বৃত্তচাপ তৈরি করে নাও, আর এইদিকে একটা বড় করে বৃত্তচাপ তৈরি করে নাও, এইদিকে একটা বৃত্তচাপ তৈরি করে নেব। দুদিকে দুটো বৃত্তচাপ তৈরি করার পর আমরা চলে যাবো আর বিন্দুতে, আর বিন্দুতে বসিয়ে সেই দুটো বৃত্তচাপকে কেটে দাও। এই যে আমরা এদিকে বৃত্তচাপটাকে কেটে দেবো, আর এইদিকে যে আমাদের বৃত্তচাপটা ছিল না, এটাকেও কেটে দাও। এই দেখো কেটে দিয়েছি, দেখো এইখানে আমাদের ছেদ করেছে। যেখানে ছেদ করবে তাড়াতাড়ি করে সেখানে কিন্তু এই যে বিন্দু তৈরি করে নিবা, এই যে বিন্দুটা তৈরি করে নিবা, ঠিক আছে। বোঝা যাবে যে এখানে আমরা যোগ করব। তাহলে এই যে দুটো জায়গা আছে না, দুটো বিন্দু, এই বিন্দুটা আর এই বিন্দুটা আমরা যোগ করে ফেলি। স্কেলের সাহায্যে বসালাম, বসিয়ে আমরা যোগ করে নেব। দেখো যোগ করে নিয়েছি। এবার আমাদের এই যে দেখো যেখানে আমাদের ছেদ করেছে না, এই দুটো জায়গার নাম দিয়ে দিই আমরা, এই দুটো বিন্দু আমরা পেয়ে গেছি, এখানে নাম দিয়ে দিলাম ডি, আর এখানেই নামটা ই দিয়ে দেবো, ঠিক আছে। এখানে তো কোণ তৈরি হবে না, এই যে 90 ডিগ্রি 90 ডিগ্রি কোণটাই এই যে ই নাম হয়ে গেলো, এখানে এই জায়গায় আমাদের ই নাম। এখন কি করব, এখন এই যে ডিআর এর মাপটা নিয়ে ইতে বসিয়ে এখানে এদিকে কেটে দেবো, দেখো আমাদের আয়তক্ষেত্র তৈরি হয়ে যাবে। চলো ডিআর এর মাপটা নিয়ে নিই, এই যে ডিআর এর মাপটা নিয়ে আমরা ইতে বসাবো, ইতে বসালাম, বসিয়ে সমান্তরাল সরলরেখাটাকে কেটে দিলাম। আর যেখানে একটা বিন্দু পেলাম সেখানে বিন্দুটার নাম আমরা এফ দিয়ে দিলাম, আর স্কেলের সাহায্যে আর এফটা যোগ করে নেব। স্কেল দিয়ে এই যে দেখো আর এফটা, আর আর এফ, এই যে আর এফ আমরা এই যে যোগ করে দিলাম। দেখো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের নাম EDRF, দেখো আয়তক্ষেত্র। চলো আমরা অতএব দিয়ে লিখে দিই। অতএব দিয়ে লিখব ত্রিভুজ, ত্রিভুজ এ, এখানে ত্রিভুজ এ নয়, ঠিক আছে। চলো একটু ভালো করে লিখি। আচ্ছা অতএব ত্রিভুজ PQR বলেছে, এখানে PQR সমান সমান আয়তক্ষেত্র। দেখো আয়তক্ষেত্রের চিহ্নটা আছে যেভাবে দিয়ে দেবো, এটা আমাদের আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র তোমরা ভাষাও লিখতে পারো, ঠিক আছে, কথায়। তা আমরা আয়তক্ষেত্রের ছবি দিয়ে দিলাম, ছোট্ট করে একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের নাম কি আছে, এখানে তো আয়তক্ষেত্রটা এই যে EDRF। চলো আমি লিখব EDRF, এই যে আমাদের আয়তক্ষেত্র। বাস এভাবে শুধু করে নিতে হবে, তাই আমাদের কাজ কমপ্লিট। এইভাবে করতে হবে আমাদের
ত্রিভুজের কোনো ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র। ওকে, আয়তক্ষেত্র দেখো প্রতিটি কোণ 90 ডিগ্রি হয়, আমাদের এখানে 90 ডিগ্রি আছে। চলে যাবো আমরা 5 নম্বর প্রশ্নে। দেখো 5-এর প্রশ্নটা কী বলছে। 5-এর প্রশ্নটা বলেছে 6.5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি। এবার সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলেছে এবং সেই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামুদ্রিক তৈরি করতে বলেছে যার একটি কোণ 45 ডিগ্রি। তো চলো আমরা প্রথমে ত্রিভুজটা তৈরি করব। তাহলে সমবাহু ত্রিভুজ তৈরি করতে খুবই সহজ, তোমরা জানো ক্লাস 7-এ করেছো। এবার আমরা সমবাহু ত্রিভুজ করবো, এটা আমাদের 5 নাম্বার দিয়ে দেবো। চলো দেখো, তা আমরা প্রথমে কত 6.5 সেমি টেনে নিব। তো আমরা দেখো 6.5 সেমি আমরা টেনে নিচ্ছি। 6.5 এই যে দেখো 5 কিন্তু আমাদের নাম্বার দিয়েছে এখানে স্কেলে 6.5। এখানে কোনো নাম দেয়নি, আমরা শুধু লিখে দেবো এটা 6.5 সেমি। ওকে, এবার নিজের মতো করে একটা সরলরেখা টেনে নিই। ওকে, এই যে দেখো এখানে বসিয়ে আমরা একটা এদিকে সরলরেখা তৈরি করে দিলাম। এবার কী করবো, 6.5 সেমির মাপটা নিয়ে নিই। 6.5-এর মাপটা নিয়ে দেখো মাপটা নিয়ে নিলাম। এবার এই যে বাহুটা যেটা টানলাম সেখানে একদিকে বসালাম, বসিয়ে এই যে এটাকে ছেদ করে দিলাম। এবার এইদিকে একটা বৃত্তচাপ তৈরি করে দিলাম। এবার এখানে বসিয়ে এই যে দেখো এখানে বসিয়ে সেই বৃত্তচাপটাকে কেটে দিলাম। এই যে আমরা একটা বিন্দু পেয়ে গেছি না, এই বিন্দুটা দেখো লক্ষ্য করো, এই যে দেখো এই বিন্দুর সঙ্গে এই বিন্দু, এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যোগ করে নিলে পরে আমাদের ত্রিভুজটা তৈরি হয়ে যাবে, সমবাহু ত্রিভুজ। চলো আমরা যোগ করে নিই। এই যে দেখো এই যে যোগ করে নিয়েছি। এর সঙ্গে আমরা এটা যোগ করে নিলাম, এই যে দেখো যোগ করে নিয়েছি। আমাদের কিন্তু সমবাহু ত্রিভুজ হয়ে গেছে। আমরা নাম দিয়ে দিই, নাম তো দেওয়া নাই, আমরা নিজের মতো করে নাম দিয়ে দেবো ABC। এই যে ABC আমাদের সমবাহু ত্রিভুজ। ওকে, কী ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। তাহলে এই যে সমবাহু ত্রিভুজটা হয়েছে, এই সমবাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমাদের সামুদ্রিক তৈরি করতে হবে যার একটি কোণ বলে দিয়েছে 45 ডিগ্রি। দেখো প্রশ্নে বলে দিয়েছে কিন্তু 45 ডিগ্রি কোণটা। তো চলো, তো আগে নিয়মে BC বাহুর সমান্তর সরলরেখা তৈরি করবো এই বিন্দু দিয়ে। তার জন্য আমরা কী করতাম, BC-র মাপটা নিতাম। এই যে BC-র মাপটা নিয়ে আমরা A-তে বসিয়ে বৃত্তচাপ তৈরি করব। চলো A-তে বসিয়ে আমরা একটা বৃত্তচাপ তৈরি করে নিচ্ছি, এই যে দেখো। তারপরে AC-র মাপটা নিবা, এটা কিন্তু সমান্তর সরলরেখা করার নিয়মটা মনে রাখবা। তো AC-র মাপটা ওটাই থাকবে, BC আর AC সমান। এবার কী করবা, এবার B-তে বসাবা, B-তে বসিয়ে সেই বৃত্তচাপটা কেটে দেবা। দেখো এই যে কাটা গেছে, আগের মাপটাই ছিল না, এখানে বৃত্তচাপ তৈরি হয়ে গেছে আমাদের অলরেডি। তাহলে এখানে জাস্ট একটা বিন্দু করে দিলাম, এই যে। এবার এই বিন্দুটা আর এই বিন্দুটা বড় করে যোগ করে নেবো, একদম ডান দিকে চলে যাবে। এই যে আমরা স্কেল বসিয়ে বড় করে দিয়ে যোগ করে দেবো। ওকে, এই যে দেখো। এবার আমরা কি করব, এবার BC বাহুর সমদ্বিখণ্ডিত। BC বাহুর সমদ্বিখণ্ডিত কীভাবে করি, দেখো BC-এর অর্ধেক, দেখো তোমাদের দেখাই আমি। অর্ধেক কোথায় হবে, অর্ধেক ধরো কোনো এই জায়গায় আছে, তার একটু বেশি, অর্ধেকের বেশি, এই যে অর্ধেকের বেশি নেওয়া হয়ে গেছে। তারপরে আমরা এই দিকে একটা বৃত্তচাপ তৈরি করে নেব এই সাইডে, আর এই দিকে, ঠিক আছে, এই দিকে একটা বৃত্তচাপ তৈরি করে নেব এই সাইডে। এবার C-তে বসিয়ে, এই যে C-তে বসালাম, সেই বৃত্তচাপ দুটোকে কেটে দিলাম, এই যে বৃত্তচাপটা কেটে দিলাম, আর এই যে বৃত্তচাপটা ছিল এই বৃত্তচাপটাকে কেটে দিলাম। এবার যেখানে যেখানে ছেদ করলো এই জায়গায়, ঠিক আছে, তোমাদের দেখাচ্ছি আমি, এই যে এই জায়গায় আর এই জায়গাটা ছেদ করলো, আমরা যোগ করে নেবো স্কেলের সাহায্যে। চলো আমরা যোগ করে নিই। এই যে দেখো এই দুটো জায়গায় আমরা যোগ করে নিলাম, আমাদের হয়ে গেছে সমদ্বিখণ্ডিত BC বাহু। এখন যেখানে আমাদের সমদ্বিখণ্ডিত করলো এই জায়গাতে আমরা কি নাম দেব, এই জায়গায় আমরা D নাম দিয়ে দেবো। ওকে, D নাম দিয়ে দিলাম। এবার এই D বিন্দুতে আমাদের 45 ডিগ্রি কোণটা তৈরি করতে বলেছে, আমরা এখানে
45 ডিগ্রি কোণটা তৈরি করব। আচ্ছা, তার জন্য দেখো আমরা কি করব, আমরা এখানে চাঁদা বসিয়ে করতে পারি। তাহলে আমরা এক কাজ করি, 45 ডিগ্রি কোণটা অন্য জায়গায় তৈরি করি। দেখো অন্য জায়গায় তৈরি করে কোণটাকে কী করে স্থাপন করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। তার প্রথমে আমরা এখানে একটা সাইডে 45 ডিগ্রি কোণটা তৈরি করে নিই। এই যে প্রথমে কী করবা, তার জন্য একটা এই যে এভাবে সরলরেখা দিয়ে দাও, আর এখানে বসাও। এই যে এই বিন্দুতে বিন্দু বসাবো, এই রেখার সঙ্গে রেখাটা মিলাবো চাঁদার। এই যে দেখো বিন্দুর সঙ্গে বিন্দু, রেখার সঙ্গে রেখাটা মিলিয়েছি। এবার 45 ডিগ্রি কোণ 40, 45, এই যে 45 চাঁদা দিয়ে আমরা দেখো এভাবে যোগ করে দিলাম। এই যে দেখো হয়ে গেছে আমাদের এটা 45 ডিগ্রি কোণটা। এই কোণটাকে আমরা কোথায় ডি বিন্দুতে স্থাপন করে দেবো। ওকে, দেখো আমরা কম্পাসের সাহায্যে আঁকতে পারতাম, তো আমাদের আগে 90 ডিগ্রি দাগটা মারতে হতো, একটু দেরি হতো। তার জন্য আমরা এইভাবে যদি করি তো ভালো হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, তো চলো দেখো এই কোণটাকে আমরা কী করে, দেখো এই যে এই কোণটাকে আমরা ডি বিন্দুতে স্থাপন করব। তার জন্য তোমরা এই যে 45 ডিগ্রি কোণটা আছে না, 45 ডিগ্রি কোণটাকে যে কোনো একটা মাপ নিয়ে তোমরা একটা এই যে বৃত্তচাপ নিয়ে নাও। নিলাম বৃত্তচাপ, আমরা এখন এই ডি বিন্দুতে বসাবো। ডি বিন্দুতে বসিয়ে একটা এদিক থেকে নিয়ে একটা বৃত্তচাপ তৈরি করে এই যে বাহু থেকে নিয়ে যাব। এবার ওই যে কোণটা ছিল 45 ডিগ্রি কোণটা যেটা করেছি চাঁদার সাহায্যে, তার ব্যাসার্ধটা একটা মাপ নিয়ে নিই। এই যে দেখো এই যে কতটা আছে আমাদের মাপটা, ঠিক আছে, সেই কোণের মাপটা নিয়ে নিলাম। কোণের মাপটা নেওয়ার পর আমরা এখন কি করব, এই যে বাহুতে যেখানে ছেদ করেছিল না সেখানে বসাবো, এই জায়গাটাতে এই যে বসিয়ে তোমরা এইদিকে কেটে দেবা। এই যে তাহলে আমাদের এই যে যেখানে কাটলো এই বিন্দুটা আর ডি বিন্দুটা আমরা স্কেলের সাহায্যে যোগ করে নেব। এই যে সামান্তরাল সরলরেখা যেটা আছে না, আমাদের সমান্তরাল সরলরেখা অবধি গিয়ে যোগ করে নিও এতটা। ব্যাস, যেখানে আমাদের যোগ হলো সেটার নাম দিয়ে দেবো আমরা কি, ই নাম দিয়ে দেবো। আচ্ছা, এবার দেখো তো এই যে সরলরেখাটা আমাদের একটু শর্ট হয়ে গেছে না, আমরা সবসময় এটা কী করবো, ডান দিকে বড় করার চেষ্টা করব। চলো আমি এখন একটু বড় করে নিই, আমাদের শর্ট করতে পারে। প্রথমে এই জন্য বড় করে নিবা, যতটা পারো একদম ডান দিকে বড় করে নিয়ে চলে যাবা। ঠিক আছে, এই জন্য একটু বড় করে দিলাম। এখন কি আবার এই যে ডিসির মাপ নিয়ে আমরা ডিসির মাপটা নিয়ে এই যে ইতে বসিয়ে এই দেখে আমরা একটা কী করবো, কেটে দিলাম সমান্তরাল সরলরেখাটাকে। এখানে আমরা কী নাম দিতাম, এই বিন্দুটা এটার নাম দিয়ে দেবো এফ। এবার সিএফটা যোগ করলে আমাদের সামুদ্রিক তৈরি, এটা আমরা সিএফটা যোগ করে নেব। এই যে দেখো সিএফটা আমরা যোগ করে দিলাম, আমাদের কিন্তু হয়ে গেছে আমাদের সামুদ্রিক তৈরি। দেখো তো সামুদ্রিকটা ইডিসিএফ, এটা হচ্ছে এবিসি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামুদ্রিক, যার একটি কোণ কত 45 ডিগ্রি। এই কোণটা কিন্তু আমাদের আছে কত 45 ডিগ্রি, তাই না? তো চলো আমরা অতএব দিয়ে শুধু লিখে দেবো। তার মানে অতএব দিয়ে কী লিখবো, আমরা লিখবো ত্রিভুজ এবিসি সমান সমান সামুদ্রিক। সামুদ্রিকের ছবিটা এভাবে দিয়ে দেবা, ছোটো করে একটা সামুদ্রিকের নামটা যেটা বললাম, এই যে দেখো নামটা আবার দেখিয়ে দিচ্ছি তোমাদের, ইডিসিএফ। তোমরা লিখবে এখানে ইডিসিএফ, এই যে আমাদের ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামুদ্রিক। 5 নাম্বার করে ফেললাম, এবার আমরা 6 নাম্বার চলে যাব। চলো 6 প্রশ্নটা আমরা দেখে নিচ্ছি। দেখো 6 প্রশ্নটা আমাদের কি বলেছে, আমাদের এখানে বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি যার সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 8 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 5 সেমি। ঠিক আছে, দেখো এই কন্ডিশনে কিন্তু আমাদের কী করতে হবে, ত্রিভুজটা তৈরি করতে হবে। দুটি সমান বাহু আছে, সমদ্বিবাহু ত্রিভুজ, 8 সেমি করে সমান দুটি বাহু আর ভূমির দৈর্ঘ্য 5 সেমি বলে দিয়েছে। এবার ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামুদ্রিক অঙ্কন করি যার একটি কোণ ত্রিভুজের সমান কোণ দুইটির একটির সমান, তাই না? খুব ভালো প্রশ্ন বলেছে, ঠিক আছে। তো চলো যেভাবে বলেছে সেভাবে কিন্তু আমাদের কাজটা করতে হবে। তাহলে আমরা প্রথমে কী করব, আমরা ত্রিভুজটা তৈরি করব, দুটি বাহু সমান হবে, ভূমি হবে আমাদের 8 সেমি। তাহলে এখানে আমাদের ভূমিটা 5 সেমি বলেছে, ভূমিটা 5 সেমি আর সমান দুটি বাহু দৈর্ঘ্য 8 সেমি। তাহলে আমরা 8 সেমি আর 5 সেমি আমরা টেনে নিচ্ছি খাতায়। চলো আমরা 6 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, চলো আমরা নাম্বার কত দেবো, 6 নাম্বার। তাহলে আমাদের যেটা আছে সমান দুটি বাহু দৈর্ঘ্য 8 সেমি, আমরা এখানে 8 সেমি,
এই যে 8 সেমি, দেখো 8 সেমি এভাবে স্কেলের সাহায্যে টেনে নাও। আর 5 সেমি বলেছে ভূমিটা, এবার 5 সেমি তৈরি করব। এখানে যে 5 সেমি এখানে বসালা, বসিয়ে এই দেখো 5 সেমি। ওকে, তাহলে তোমরা এখানে নাম তো এখানে দেয়নি, তাহলে এখানে নাম যখন দেয়নি আমরা এখানে বলে দেবো এটা হচ্ছে আমাদের 8 সেমি, আর এটা কত, এটা হচ্ছে আমাদের 5 সেমি। এখন দেখো আমরা কি করব, এই যে আমাদের দেখো এই যে ত্রিভুজটা আছে না, আমরা সমদ্বিবাহু ত্রিভুজ করতে বলেছে, তার জন্য আমরা এইদিকে একটা বাহু টেনে নেব নিচের দিকে। বড় করে একটা বাহু আমরা টেনে নেব। দেখো এই যে এখানে একটা বসিয়ে এর মতো করে একটা, এই যে দেখো একটু আমরা ডান দিকে চেপে করব যেন আমাদের সমান্তরাল সরলরেখা তৈরি করতে যেন অসুবিধা না হয়। ঠিক আছে, এই যে এখান থেকে নিয়ে আমরা এই দিকে বড় করে দিলাম, তারপর রেখা তৈরি করলাম। এবারে যে 5 সেমি যেটা ভূমি বলেছিল না, সেই ভূমিটা 5 সেমির মাপটা নিয়ে আমরা ভূমিটাকে তৈরি করে নিই। তাহলে এই যে দেখো 5 সেমির মাপটা নিব, 5 সেমির মাপটা নিয়ে যে রেখাটা আমরা তৈরি করেছি, এই যে দেখো এখানে আমরা এই যে 5 সেমিটা আমরা কেটে দিলাম। ওকে, 5 সেমি তৈরি করা হয়ে গেছে, ভূমি কমপ্লিট। এবার সমান দুটি বাহু আমাদের এইভাবে যাবে। দেখো সমান দুটি বাহু যেটা বলেছে 8 সেমি, 8 সেমির মাপটা আমরা নেব এখন। 8 সেমির মাপটা এই যে দেখো নিলাম, 8 সেমির মাপটা নেওয়ার পর কী করবা, এই যে দেখো তোমাদের করতে হবে যেটা, এই যে একদিকে বসিয়ে দিলাম, বসিয়ে নিয়ে এই যে উপর দিকে ধরে একটা আমরা বৃত্তচাপ তৈরি করে দেবো। আর তার এইদিকে এইদিকে নিয়ে একটা বৃত্তচাপ তৈরি করেছি। এবার এই সাইডে নিয়ে যে ভূমিটা যেটা 5 সেমি ছিল না, সেদিকে নিয়ে সেই যে বৃত্তচাপটা হয়েছে আমাদের, সেই বৃত্তচাপটাকে কেটে দেবো। যেখানে কাটলো সেখানে একটা বিন্দু করে দাও, আর স্কেলের সাহায্যে যোগ করে নাও। স্কেল বসিয়ে আমরা কিন্তু যোগ করে নেব। এই যে দেখো যোগ করলাম, আর এদিকে যোগ করে নেব বসিয়ে। দেখো আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হয়ে গেছে। দেখো সমান ত্রিভুজ দৈর্ঘ্য 8 সেমি করে, এটা ভূমিটা আমাদের 5 সেমি। আমাদের নাম দেওয়া হয়নি কোনো, তো আমরা নাম দিয়ে দেবো, আমরা ABC ত্রিভুজের নাম দিয়ে দিলাম। এবার কি সমান্তরাল সরলরেখা তৈরি করব। ঠিক আছে, এই যে BC বাহু সমান্তরাল সরলরেখা এই বিন্দু দিয়ে, তার জন্য আমরা BCর মাপটা নিতাম। এই যে BCর মাপটা নিয়ে এইতে বসিয়ে আমরা কি করব, একটা বৃত্তচাপ তৈরি করে দিলাম। এবার ACর মাপ নিব, ACর মাপটা নিয়ে নিলাম, নিয়ে বিতে বসাবা, বিতে বসিয়ে সেই বৃত্তচাপটাকে কেটে দেবা। এই যে আমাদের এখানে কেটেছে, কোথায় কেটেছে, নিচের দিকে এই বিন্দুটা আর এই বিন্দুটা করবো আমরা যোগ করে নেব। একটা ডান দিকে বেশি করে যোগ করব, তোমার হাতে যে ডান দিকে আছে না, এই যে দেখো এই যে এভাবে করে যোগ করে দাও, ডান দিকে একটু বড় করে যোগ করে দাও। দেখো আমাদের কিন্তু সমান্তরাল সরলরেখা হয়ে গেছে, BC বাহু সমান্তরাল সরলরেখা এই বিন্দু দিয়ে। এবার এই যে BCকে সমদ্বিখণ্ডিত করার নিয়ম, আগের নিয়মে যেটা করলাম, তাহলে BCর অর্ধেকের বেশি নিবা। এই যে অর্ধেকের বেশি নিয়ে, অর্ধেক কথায় অর্ধেক তো এখানে ধরো, তার একটু বেশি নিয়ে এলাম, অর্ধেকের বেশি নিয়ে তুমি কী করবা, উপর দিকে একটা বৃত্তচাপ তৈরি করবা, নিচে দিকে একটা বৃত্তচাপ তৈরি করে নেবা। এই যে এবার Cতে বসাবা, Cতে বসিয়ে এই যে এইদিকে বৃত্তচাপটা আছে না, Cতে বসিয়ে নেবা, বসিয়ে এইদিকে বৃত্তচাপটা কেটে নাও, আর সেই দিকে বৃত্তচাপটা কেটে নাও। জাস্ট কাটলেই হবে, এখানে বড় করার দরকার নাই। এই যে দুটো বিন্দু পেলাম, এই দুটো বিন্দু যোগ করে নাও। ঠিক আছে, আয়তক্ষেত্র বললে পরে এটা বড় করতাম যেন আমাদের সমান্তরাল সরলরেখাকে টাচ করে। এখানে আমাদের কিন্তু সামুদ্রিক করতে বলেছে, এটুকু যোগ করলেই হবে, আমাদের বড় করার দরকার নাই। চলো আমরা এই দুটো বিন্দু যোগ করে নিই। এই যে দেখো আমরা যোগ করে দিয়েছি। এবার এইখানে যে বাহুতে যেখানে ছেদ করেছে BC বাহুকে, এটা D নাম দিয়ে দেবো, প্রত্যেকবার আমরা D নাম দিই।
এবার এই ডি বিন্দু দিয়ে যে কোণটা তৈরি হবে, এখানে যেটা প্রশ্ন বলেছে, প্রশ্নটা দেখো ভালো করে বুঝো। আমাদের কি বলেছে যে আমাদের যে সামুদ্রিক তৈরি করতে বলেছে, সেই সামুদ্রিক যে তৈরি করতে বলেছে একটি কোণটা, সামুদ্রিকে যে একটি কোণ হবে ত্রিভুজের সমান কোণ দুইটির একটি সমান। এই যে আমাদের ত্রিভুজটা আছে না, সমান দুইটি কোণ কোন দুটি আছে দেখো, এই দুটো বাহু সমান হলে আমাদের এখানে কিন্তু এবি বাহু আর এসি বাহু সমান, ঠিক আছে, 8 সেমি করে আছে। তাহলে এই দুটো বাহু সমান হলে কি হয়, এই দুটো কোণ সমান হয় না, ঠিক আছে, ক্লাস 8 উপপাদ্য ছিল সমান দুটি বাহুর বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে এই সমান কোণ দুটি যে কোনো একটির এই যে কোণটা এই কোণে ডি বিন্দুতে স্থাপন হবে, মানে সামুদ্রিকের একটা কোণ হবে। তা আমরা বি কোণটাকে ডি কোণে স্থাপন করে দিলেই আমাদের কি হয়ে যাবে, সামুদ্রিকের একটি কোণ, ঠিক আছে, সমান কোণ দুটি যে কোনো একটি কোণ হয়ে যাবে। চলো আমরা দেখো বি কোণটাকে ডি কোণে স্থাপন করব। তাহলে বি কোণ থেকে আমরা এই যে দেখো আমরা একটা যে কোনো ব্যাসার্ধ মাপ নিয়ে নিলাম নিজের মতো করে। এই যে ব্যাসার্ধটা ছোটো করে নিই, বেশি বড় করে নিব না আমরা। এই যে এভাবে নিয়ে আমরা একটা বৃত্তের চাপ তৈরি করব। এই যে দেখো জাস্ট এই দুটো বাহুকে ছেদ করলেই হবে। আর ডিতে বসাবা, ডিতে বসিয়ে একটা বৃত্তের চাপ ঘোরাও, ঠিক আছে, ভালো করে বসাবা। ডিতে বসিয়ে এই যে আমাদের একটা বৃত্তের চাপ। এবার এই কোণটার ব্যাসার্ধটা মাপ নিয়ে নাও। এই দেখো একটা মাপটা নিয়ে নেবা, কতটা আছে কোণটা, মাপটা নিয়ে তোমরা এইখানে বসাবা। এই যে আমাদের দেখো যেখানে বাহুতে ছেদ করেছে এভাবে করে ঘুরিয়ে দাও। এই যে এখানে তোমার কাটলো না এই বিন্দুটা, এই বিন্দুটা আর এই যে ডি বিন্দুটা আমরা কী করবো, যোগ করে দেবো। চলো বসিয়ে এই যে দেখো ডি বিন্দুতে এই যে আমরা ডি বিন্দু বসালাম, ঠিক আছে, বসিয়ে এই জায়গা থেকে আমরা দেখো একদম সমান্তরাল সরলরেখা বাহু থেকে আমরা কিন্তু যোগ করে দিয়েছি। এবার সমান্তরাল সরলরেখায় দেখো সমান্তরাল সরলরেখায় যেখানে আমাদের ছেদ করেছে সেই নামটা আমরা দিয়ে দেবো কি, এটা আমরা ই নাম দিয়ে দিলাম। আর কি আমাদের যে ডিসি মাপ নিয়ে ইতে বসে এদিকে কেটে দেবো, তাই তো কাজ হয়ে যাবে আমাদের। চলো আমরা ডিসির মাপটা নিয়ে নিই। এই যে ডিসির মাপটা নিব, ডিসির মাপটা নিয়ে নিলাম। আর ইতে বসাও, ইতে বসিয়ে এইতে বসে এই যে তোমার ডান দিকে, হ্যাঁ, সমান্তরাল সরলরেখাটাকে কেটে দাও। কেটে দিলাম, যেখানে কাটলো সেখানে একটা বিন্দু দিয়ে এভাবে বিন্দু করে দিলাম, বিন্দু দিয়ে সেখানে নাম দিয়ে দাও এফ। এবার সিএফটা যোগ করে নাও, ঠিক আছে। এই যে সিএফ আমাদের আছে না, একটু দেখাই তোমাদের, এই যে সিএফ, আর সিএফটা যোগ করে নেব। সিএফ যোগ করে দিলাম। আমাদের লক্ষ্য করা সামুদ্রিক তৈরি হয়ে গেছে, সামুদ্রিক ইডিসিএফ, ঠিক আছে, ত্রিভুজ এবিসি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমাদের তৈরি হয়ে গেছে। যা শুধু অতএব দিয়ে আমরা লিখে দিই। এই যে আমরা লিখি যেটা অতএব ত্রিভুজ এবিসি সমান সমান সামুদ্রিক, এই যে আমাদের সামুদ্রিকের নামটা কি বললাম, ইডিসিএফ, ইডিসিএফ, এই যে আমাদের সামুদ্রিক। এভাবে করতে হবে। 6 নম্বর করে দিলাম। আর আমাদের শেষে আরেকটা প্রশ্ন বলেছে, চলো শেষের প্রশ্নটা আমরা করিয়ে দিই, 7 নম্বর প্রশ্নটা। তাই আমাদের কিন্তু আজকে ক্লাসটা শেষ হয়ে যাবে, আমাদের 13 নম্বর অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। খুবই ইম্পর্টেন্ট অঙ্কগুলো, তোমরা কিন্তু পরীক্ষা এখান থেকে একটা কমন পাবাই পাবা, তো আসবেই অঙ্ক এখান থেকে, ঠিক আছে। এই যে ভালো করে শিখো, দেখো 7 নম্বরটা করাবো তোমাদের। কী বলছে 7 নম্বরটা, আমাদের এখানে বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি যার প্রত্যেকটি সমান বাহুর দৈর্ঘ্য, এই যে বলেছে 8 সেমি, এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ বলে দিয়েছে 30 ডিগ্রি। ওই ত্রিভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করো। দেখো আয়তক্ষেত্র ভালো, আমাদের নির্দিষ্ট কোণ বলে দিবে না, কোনো কোণ আঁকার প্রয়োজন নাই, ত্রিভুজটা আঁকবো, তাই আমাদের আয়তক্ষেত্র তৈরি হয়ে যাবে। চলো আমরা চলে যাবো 7 নম্বরের ত্রিভুজটা তৈরি করতে, ঠিক আছে। আমাদের প্রথমে কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ বলে দিয়েছে, ঠিক না। তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করব। আমরা নাম্বার দিয়ে দেবো, কত নাম্বার এটা আমাদের হবে, এটা 7 নাম্বার, আমাদের 7 নাম্বার। তাহলে এখানে যে বাহুগুলো বলে দিয়েছে, কত কথা বলেছে আমাদের, বলেছে সমান দুটি বাহু দৈর্ঘ্য 8 সেমি। চলো আমরা 8 সেমি আমরা স্কেলের সাহায্যে টেনে নিই। আমরা স্কেল বসাবো, স্কেল বসিয়ে 8 সেমি আমাদের, এই যে দেখো 8 সেমি, দেখো স্কেল বসিয়ে 8 সেমি আমরা টেনে নিলাম। নামটা বলে নিই, আমরা 8 সেমি বলে দেবো।
এবার দেখো যেটা বলেছি একটি কোণ, হ্যাঁ, সেই সমান দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। দেখো কীভাবে আঁকবা, ত্রিভুজটা কিন্তু আগে প্রথমে ইম্পর্টেন্ট। ত্রিভুজটা আঁকতে পারলেই পরের কাজটা করতে পারবা, ঠিক আছে। ত্রিভুজ যদি না আঁকতে পারো তাহলে পরের কাজটা করবা কী করে, ত্রিভুজটা করতে হবে। তো দেখো কীভাবে করছি আমরা, তার জন্য আমরা এই যে আগের মতো করে, ঠিক আছে, এই যে আমরা একটা কী তৈরি করে নেব, একটা বাহু, ঠিক আছে, একটা বাহু আমরা টেনে নেব। এই যে দেখো বড় করে একটা বাহু টেনে নিলাম। এই যে বাহুটা তৈরি করার পর এই বিন্দুতে, ঠিক আছে, এই বিন্দুতে 30 ডিগ্রি কোণটা আগে তৈরি করে নিই। ওকে, 30 ডিগ্রি কোণটা চাঁদার সাহায্যে তৈরি করলে হবে, কোনো অসুবিধা নাই। চলো আমি চাঁদার সাহায্যে কোণটা তোমাদের তৈরি করে দিই। দেখো চাঁদা বসাবা, এই যে চাঁদা বসিয়ে 30 ডিগ্রি কোণটা, এই যে দেখো আমরা 30 ডিগ্রি কোণটা এভাবে বসিয়ে আমরা একটু বড় করে টেনে দাও। দেখো 30 ডিগ্রি কোণ হয়ে গেছে। এই কোণটা কিন্তু আমাদের কত, 30 ডিগ্রি। এবার যে বাহুটা ছিল না আমাদের 8 সেমি, এই যে 8 সেমি বাহুটার মাপটা নিয়ে আমরা কী করবো, এই যে এখানে বসিয়ে এদিকে একবার কেটে দেবো আর এদিকে একবার কেটে দেবো। এই যে সমান দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি বলেছে, যেভাবে প্রশ্ন বলেছে সেভাবে আমাদের কিন্তু ছবিটা হয়ে যাবে, ত্রিভুজের ছবিটা। তো চলো আমরা 8 সেমির মাপটা নিয়ে নিই। তো 8 সেমির মাপটা যে নিয়ে নেব কম্পাসের সাহায্যে, এভাবে করে নিয়ে ভালো করে নিয়ে নেব 8 সেমি, ঠিক আছে। 8 সেমির মাপটা নিয়ে নিয়েছি। 8 সেমির মাপটা নিয়ে এই যে দেখো আমরা এই যে বসালাম, বসিয়ে এই বাহুটাকে এদিকে কেটে দিলাম আর এটাকে এদিকে কেটে দাও। ব্যাস, এখন কি আবার এই যে দুটো বিন্দু যেটা হয়েছে এই বিন্দুটা এই বিন্দুটা যোগ করলে তো ত্রিভুজ তৈরি হয়ে যাচ্ছে আমাদের। চলো আমরা যোগ করে নিই। এই যে দেখো এই বিন্দু আর এই বিন্দু আমরা কী করবো, এই যে আমরা যোগ করে দিলাম, আমাদের কিন্তু ত্রিভুজ তৈরি হয়ে গেছে, তাই না। তাহলে ত্রিভুজের নাম দিয়ে দেবো আমরা, কী নাম দিব, নাম দিই এ, ত্রিভুজের নাম এ বি সি। দেখো এ বি সি আমরা ত্রিভুজের নাম দিয়ে দিলাম। এবার আগের নিয়মে আমরা কি করব, বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এই বিন্দু দিয়ে তৈরি করব। আমার বিসির মাপটা নিব। দেখো নিয়মটা কিন্তু বারবার হচ্ছে, তোমরা যেহেতু মনোযোগ দিয়ে দেখো তোমরা বুঝতে পারবা। দেখো এই যে বিসির মাপটা নিলাম, দেখো সমান্তরাল সরলরেখা কীভাবে তৈরি, বিসির মাপটা নিয়ে এ বিন্দুতে বসাবো, এ বিন্দুতে বসিয়ে, ঠিক আছে, তোমার বাঁ দিকে একটা বৃত্তচাপ তৈরি করব। এই যে বৃত্তচাপ তৈরি করে নিলাম। এবার এসির মাপটা নিবা, এসির মাপটা নিয়ে নেবা, এসির মাপটা, এই যে দেখো এসির মাপটা নেওয়ার পর বিতে বসাবা, এই বিতে বসিয়ে বৃত্তচাপটা কেটে দাও। এবার এই বিন্দুটা আর এই বিন্দু যে যোগ করে তো সমান্তরাল সরলরেখা পেয়ে যাবে, বিসি বাহুর সমান্তরাল সরলরেখা। এই বিন্দুটা একটা বিন্দু করে দাও, সুবিধা হবে যোগ করার, এই যে স্কেলটা ধরার সুবিধা পাবা। এভাবে করে নিয়ে তোমার ডান দিকে কিন্তু বড় করে দেবা, ঠিক আছে। আচ্ছা, আমাদের কিন্তু সমান্তরাল সরলরেখা তৈরি হয়ে গেছে বিসি বাহুর এই বিন্দু দিয়ে। এবার কী করবো, এই যে বিসির বাহুকে সমদ্বিখণ্ডিত করব, আগে যেভাবে করতাম। তো বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করতে গেলে বিসি বাহুর অর্ধেকের বেশি নিয়ে নেবা, নেওয়ার পর কী করবা, ওইদিকে একটা বৃত্তচাপ তৈরি করে নাও আর এইদিকে একটা বৃত্তচাপ এভাবে তৈরি করে নিলাম। এবার সিতে বসাবা, সিতে বসিয়ে সেই বৃত্তচাপ দুটোকে কেটে দাও। এই যে দেখো কেটে দিলাম। এবার এখানে বিন্দুটা তৈরি করে নাও আর এখানে এই যে বিন্দুটা একটা বিন্দু করে নেবা, যোগ করার সুবিধা হবে। আর স্কেলের সাহায্যে সেই দুটো বিন্দুকে যোগ করে নাও। এই যে দেখো দুটো বিন্দুকে আমরা, এই যে দেখো দুটো বিন্দুকে আমরা যোগ করে নিলাম, আমাদের কিন্তু সমদ্বিখণ্ডিত তৈরি হয়ে গেছে। তাহলে এই জায়গায় আমরা দেখো ডি বিন্দুর নাম, এটা আমাদের আয়তক্ষেত্র করতে বলেছে, তার জন্য এই যে এখানে যে সমদ্বিখণ্ডিত করার পর যে সমান্তরাল সরলরেখাকে যেখানে ছেদ করেছে না, সেখানে তোমরা ই নাম দিয়ে দাও, এই যে ই নাম দিয়ে দিলাম। ওকে, বাস, এখন এই যে ডিসি মাপ নিয়ে ই বিন্দুতে বসিয়ে এই যে সমান্তরাল সরলরেখাটাকে কেটে দেবো, আমাদের কাজ হয়ে যাবে। তো চলো ডিসির মাপ নিয়ে নিই, ডিসির মাপটা নিয়ে নেব, ডিসির মাপ নিয়ে নিলাম। এবার আমরা কোথায় ইতে বসিয়ে সমান্তরাল সরলরেখাটাকে কেটে দিলাম। এই যে দেখো একটু কাটলেই হবে,
জাস্ট আমাদের বিন্দুটা দরকার। এখানে নাম দিয়ে দাও, কী নাম দেবো? এফ নাম দেবো। এখন সিএফ যোগ করে নেবো, আমাদের আয়তক্ষেত্র তৈরি হয়ে যাবে। তাহলে আমরা এখন কী করব? সিএফটা যোগ করব। স্কেলের সাহায্য নিয়ে যে সিএফটা যোগ করে নাও। এই যে দেখো আমাদের সিএফ তৈরি হয়ে গেছে। আমরা পেয়ে গেছি আয়তক্ষেত্র, ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তক্ষেত্র যে ইডি সিএফ আমাদের আয়তক্ষেত্রের প্রত্যেকটা 90 ডিগ্রি, তাই না? আচ্ছা, তো চলো আমরা অতএব দিয়ে শুধু লিখে দেবো। তো কী লিখবো আমরা অতএব দিয়ে? অতএব লিখবো ত্রিভুজটা ছিল আমাদের এবিসি, ত্রিভুজ এবিসি সমান সমান আয়তক্ষেত্রের চিহ্নটা এই যে যেভাবে বলেছিলাম, আয়তক্ষেত্রের ছবি, আয়তক্ষেত্র নাম ইডিসিএফ, ইডিসিএফ আমাদের আয়তক্ষেত্র। দেখো আমরা বেশ সুন্দর করে প্রত্যেকটা অঙ্ক আমরা করে দিয়েছি। এটা হচ্ছে সম্পাদ্য চ্যাপ্টার, 13 নম্বর অধ্যায়। খুবই ভালো চ্যাপ্টারটা, এখান থেকে অঙ্ক কিন্তু তোমরা কমন পাচ্ছ। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, একবার বুঝতে না পারলে তোমরা বারে ক্লাসটা দেখবা। কোথাও যদি সমস্যা হয়, কোনো জায়গায় বুঝতে না পারো, তাহলে কমেন্টে আমাকে জানাবা, ঠিক আছে? আমি কিন্তু আরও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তোমাদের। তা এই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাস তোমাদের তাড়াতাড়ি আবার আসবে। তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো এবং সবাই তোমরা ভালো থাকো।